আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, 5-6 কিলোমিটার এগিয়েছি। আমরা একটা কোস্টাল হাইওয়ে দিয়ে যাব এবার। আমাদের প্রথম ডেস্টিনেশন নাইসনা, KNYSNA, নাইসনা রিভার হেড ভিউ নাকি এরকম একটা জায়গা, না ক্রেস্টা ভিউ পয়েন্ট, ওটা লেগুন বেসিক্যালি। প্রথম ভিউ পয়েন্টে আমরা যাবো, সেখানে একটুখানি ফটোগ্রাফি করব, করে তারপরে লেগুনের দিকে যাব। আবহাওয়াটা ঠিক পছন্দের নয়, একটু গ্লুমি ওয়েদার মনে হচ্ছে। আস্তে আস্তে হ্যাঁ, বেলার দিকে নিশ্চয়ই রোদ উঠবে। ওই দূরে একটু নীল মতো দেখা যাচ্ছে, কাটে একটু সময় লাগবে। অনেকগুলো স্টপ ওভার আমরা মানে ভীষণভাবে কাস্টমাইজ করে চ্যাটজিপিটিকে প্রম্পট দিয়ে একটা আইটিনারি বানিয়েছি আজকের, যাতে খুব বেশি অ্যাক্টিভিটি নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, হালকা একটা জায়গায় একটু কি ব্রড ওয়াকের পরের যে স্টপটা, ব্রড ওয়াক আছে 5-7-10 মিনিট হাঁটা। ভেজিটেশনটা অদ্ভুত এখানে। আবার এই গাছগুলো কী গাছের ছবি, ঠিক যেরকম আমরা জল রঙের গাছ আঁকতাম সেই রকম, কিছুটা পাতা, কিছুটা ডালের ওপরে আবার একটু পাতা। ব্যাকগ্রাউন্ডে একটু হালকা সন্তোষ চালিয়ে দিয়েছি। আর কিছু বলার নেই আপাতত নয়, আবার পরে। ঠিক আছে, চলো তাহলে। আবার N2 হাইওয়েতে পড়লাম মাঝখানে। এদের অনেক জায়গাতেই রিনোভেশনের কাজ হচ্ছে, অনেক দিকের গাড়ি বন্ধ করে রাখছে। প্রায় 10-15 মিনিট আমরা হেল্ড আপ ছিলাম। আর 21 মিনিট পরে আমরা পৌঁছবো দেখাচ্ছে নাইসনা হেডে। এখানে হেল্ড আপ করা হাইওয়েতে, যেখানে 100 চলার কথা এটা 60 সেট করে রেখেছে। একটা আনপ্ল্যান্ড স্টপ নিয়েই ফেললাম। এখানে একটা পার্কিং বে পেলাম, তাই টুক করে দাঁড় করিয়ে দিলাম। আর একটু এগিয়ে নাইসনা হেড। নাইসনা শহরটা এরকম একটা খাঁড়ির চারিদিকে যায় মনে হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে একটুখানি ফটোশ্যুট করতে যাচ্ছি। জলের ধারে সুন্দর, কিন্তু সেরকম এদিকে চলে এসো, এখানটা চলে এসো। সামনের এই জায়গাটাকে কি বলে? কি জানি এটার নাম তো দেখতে পাচ্ছি। আমরা কৃষ্ণা প্রায় চলে এসেছি, নাইসনা। এবার এসেছি নাইসনা ভিউ পয়েন্টে। এখন বাজে 10:10। আমরা চ্যাটজিপিটির
আইটিনারি অনুযায়ী বেশ লেটে চলছি, এখানে 10-15 মিনিটের বেশি কাটানো যাবে না। ChatGPT একটা কথা বলেছিল, মানে গ্র্যাভেল রোডের আগে নাকি ড্রোন চালানো যায়, কিন্তু এখানে তো নো ড্রোন জোন দেখিয়ে দিল। সুন্দর কেয়ারি করা বাগান মনে হচ্ছে রাস্তার দুধারে। এইখানে একটা রয়েছে, ওদিকে ভিউ পয়েন্ট রয়েছে। Woke up late, missed the morning blaze, but the sunlight hits in so many ways. ছবির মতো। Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. এই তো ছবি নাইস নাইস। এখানে কাপড়ের পিকচার তোলা হচ্ছে। এই হচ্ছে নাইস না ভিউ পয়েন্ট, নাইস না ফ্রন্ট। ওইখানে যে আইল্যান্ডটা বেরিয়ে রয়েছে, আমার মনে হয় ওটা থেসান আইল্যান্ড, যেখানে আমরা যাবো নেক্সট পয়েন্ট। তার আগে একটা ছোট্ট বিচে যাওয়ার বায়না করেছি। ChatGPT বলেছে, জানি না টাইম টাইম করবে কি না। এখন প্রায় 10:30 বাজে। গাছের তলায় কোনো ক্রমে একটা পার্কিং পেয়ে একজন ম্যাডাম আমাদের বলে দিলেন, আর এই ফাঁক ফকর দিয়ে আমরা বিচ রোড খুঁজে পেয়েছি। ওই যে একটা কর্মরেন্ট বসে আছে, আমাদের অভ্যর্থনা জানাবে বলে। নাইস না লেকিন না, এখানে বিচ নেই, সিঁড়ি। ওইখানটায় বিচ আছে, এটা পুরো গঙ্গার ঘাট, দারুণ। ওই দিক দিয়ে বিচ আছে, বুঝেছো, ওইটা দিয়ে যেতে। আজ মঙ্গলবার, ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে। কে বলবে, এখানে বিশাল বড় বড় হাই এন্ড ভিলা, অসাধারণ ভিউ সমুদ্রের পাড়ে। সমুদ্র ঠিক না, এটা লেগুন বেসিক্যালি। এই যে বিন্দাস কমলা জামা পরে একজন দৌড়াতে চলে আসছে। এরা কি করে, কি খায় কে জানে। হ্যাঁ, এটা সব বাড়িতেই আছে। এটা এখানকার সিকিউরিটি এজেন্সির বোধ হয় ট্যাগিং, এরা আউটসোর্স করে রাখে। বাড়িটার সিকিউরিটি হয়তো ইনশিওর করা থাকে। কাকু চলে আসছে। ও, এটাকে আমি অরিজিনাল পাখি ভেবেছিলাম। দেখো, এটা আমি ভেবেছিলাম অরিজিনাল পাখি বসে আছে, প্লোভার। ওই পাখিটার নাম হচ্ছে প্লোভার, আমি ছবি তুলেছি এই পাখি। বাড়িটার নামই প্লোভার্স 25 ওয়াটার সেজ। ওয়াটার সেজ হচ্ছে গিয়ে এই রাস্তাটার নাম। আমরা বিচে চলে এসেছি, থর্নলে পার্ক। ড্রোন ওড়াতে পারবে না এটা লেখা নেই, সুতরাং একটু ড্রোন ওড়াবো এখানে। আগে একটু বালিতে পা করি, চলো। এই এতক্ষণ আমরা একটু লেগুন বালি খুঁজছিলাম। এখানে জলে নেমে হাঁটাও যায়। নাইস না বিচে এসে ড্রোন শট নিচ্ছে।
আমরা থেসেন আইল্যান্ডে চলে এসেছি। এখানে স্পেসিফিক কিছু আমরা করব না, বেশি হাতে সময় নেই। জাস্ট একটা ব্রড ওয়াক বলছে, বিচ ধরে হাঁটা। ওটা ওই যে উডেন বোর্ড ওয়াক আর কি, ব্রড ওয়াক নয়, ওটা বোর্ড ওয়াক। এই যে বোর্ড, এই বোর্ড ধরে ধরে হাঁটা বোধ হয়। এই যে উডেন সামনে আছে, এখানে চারিদিকে ক্যাফে ট্যাফে রয়েছে। এই যে দারুণ ভিউ, খুব জোর আমরা ড্রোনিং করে নিয়েছি। নাইস না? ইয়টগুলো দাঁড়িয়ে আছে, করলাম তো। নিজেরা সেলফ ড্রাইভ করে ঘোরা যায়, মানে হাতে। এটা তো বড়, ওই যে চলে যাচ্ছে ওরা, ওইটা যাচ্ছে গিয়ে, ওরা কিন্তু নিজেরা ভাড়া করে কয়েক বন্ধু মিলে ড্রাইভ করে বেরিয়ে পড়লো, রেন্টাল কারের মতো, রেন্টাল স্পিড বোট। এটাই হচ্ছে রেকমেন্ডেড বোর্ড ওয়াক। এখানে একটা দারুণ সি ফেসিং রেস্তোরাঁ। এইগুলো ওই চার্টার করে ঘোরা যায়, ইয়টগুলো, লাক্সারি ইয়ট। বড় লোকদের সমুদ্র বিলাস করার ইচ্ছা হলে এগুলো করে। এটা দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আসলে, তাই না? ভীষণ হাওয়া না, হাওয়াটা খুব শিরশিরে হাওয়া, মেঘলা মেঘলা ওয়েদার, আফগারি ওয়েদার। বোট ক্রুজেস এখান থেকে ছাড়ে, হাতে সময় থাকলে করা যেত। এই যে এখানে কফি শপ প্রচুর, tapas and oysters. ওটাকেই লেগুন, লেগুন মানে খাঁড়ি টাইপের। আমরা লাক্ষাদ্বীপের লেগুনের মধ্যে সাঁতার কেটেছিলাম, মনে না? আরে বাবা, পাইট কিংফিশার দেখো, পাইট কিংফিশার, এই যে সাদা কালো। এখানে লেন্স নিয়ে বসে থাকলে, বসবো, উড়ে গেল না? বোর্ড ওয়েটা বেসিক্যালি পুরোটা ঘিরেই নৌকার জেটি, কিছুই নয় এটা। এই হোটেলগুলোর চারপাশে এরকম একটা বোর্ড দিয়ে করে রেখেছে। এই ব্রিজটা আছে, মেনটেনেন্সের কাজ চলছে। থেসেন আইল্যান্ড, এই আইল্যান্ড ক্যাফে, এটার কথাই বলছিল। ক্যাফেটার পাশ দিয়ে হাঁটা, ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়েও হাঁটা যায়। এদিকে চলে ব্রিজটা দিয়ে ওপরে যাই। ও, এটা বন্ধ। এবার আমরা নাইস না ছেড়ে বেরিয়ে যাব। দারুণ কাটলো 2 ঘন্টা মতো নাইস নাই। কি করছি? লক করলাম। আমরা এবারে উইল্ডারনেসের দিকে যাব। আলটিমেট গন্তব্য মসল বে। উইল্ডারনেসে আমরা ম্যাপ অফ আফ্রিকা পয়েন্টে যাচ্ছি। তার
তারপর উইল্ডারনেস বিচে যাব, সেখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো। আমরা একটু লেটে চলছি, ঠিক আছে, দেখা যাক 1 ঘন্টা দেরি লেটে। কি লাঞ্চ করবে? ওখানে খিচুড়ি, দারুণ আলুর দম আর বেগুন ভাজা। হ্যাঁ, একদম। আজকে তো মঙ্গলবারের পুরো মায়ের ভোগের লাঞ্চ। চিড়ে ভাজাটাতে খেয়ে পেট ভরে গেছে আসলে, এখন সেরকম খিদে আমি পাচ্ছে না। খাইনি, আমার খুব খিদে পাচ্ছে, কিন্তু খাবো না তাহলে। এখন বাজে হচ্ছে 12:50। আমাদের ইউজুয়াল লাঞ্চ টাইম তো 1:30-2টার মধ্যে হয়। দেখা যাক। আজকে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব একটা হলো না, গত দুদিন আমরা যেভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছি। এই জন্য চুপচাপ দাঁড়িয়ে এই সমুদ্রের ধার দিয়ে আমরা ড্রাইভ করছি। সিগাল উড়ে যাচ্ছে। তো বাইরে নেওয়া যাবে? নাইস না? বাইরে নেবো? উইল্ডারনেস প্রায় পৌঁছে গেছি। উদিত নারায়ণের গানে গানে 8-10-7-8 কিলোমিটার বাকি আছে। একটা ডিট্যুর করে প্রায় 8-10 কিলোমিটার ডিট্যুর করে আমরা এই ম্যাপ অফ আফ্রিকা ভিউ পয়েন্টে এসেছি। এখানে আর কাউকে দেখা যাচ্ছে না, আমরাই শুধু গাড়ি পার্ক করলাম। এখন বেজে গেছে 2:45। জানি না, কল্পনা করতে হবে হয়তো কোথায়। ও এই দেখো, এইটাই কিরকম? আফ্রিকার নিচের দিকটা যেরকম, এই যে নিচটা দেখো। ও কাটিংটা। লাভলি, তাই তো। আফ্রিকার নিচের দিকে আমরা এই আফ্রিকার শেপ যেরকম, তো নিচটা shape। এখানে প্যারাগ্লাইডিং হয় ম্যাপ অফ আফ্রিকার ওপর দিয়ে। আমাদের ওই দিকে ম্যাপ অফ আফ্রিকা, আর এইখানটায় হচ্ছে সমুদ্র। উইল্ডারনেস বিচ। এইবার আমরা আমাদের পরিচিত যেরকম সি বিচ থেকে অভ্যস্ত সেরকম বিচ পেয়েছি, বিশাল প্রশস্ত। এখানে আমাদের লাঞ্চ করার কথা, ভেবেছিলাম বিচে বসে লাঞ্চ হবে, কিন্তু বিচে বসে খাওয়ার মতো কোনো পরিসর আছে কি ওদিকটা গিয়ে দেখবে। দেখা যাক গিয়ে কীরকম। এতে সেই পুরী দীঘার মতোই হোটেল। আলটিমেটলি চ্যাট জিপিটির কথা মেনে মেনে বাকি সবই মিলে যাচ্ছে। ওই দিকটা দেখো, আমরা উইল্ডারনেস বিচে লাঞ্চ টাইম দেওয়া হয়েছিল, দেখলাম গিয়ে একদম ওপেন বিচ। এই বিচটা একদম সেই আমাদের পুরী দীঘার মতোই বিচ, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। বালি এমনি খুব হোয়াইট বিচ, কিন্তু খাওয়ার একদম উপযুক্ত নয়। তাই আলটিমেটলি গাড়িতে ফিরে এসে এই যে খিচুড়িতে ঘি, আলুর দম, বেগুন ভাজা, আলুর দম, একদম পুরো ভোগের মেনু। প্রচন্ড খিদে পেয়েছে এবার, একদম ভোগের খিচুড়ি। চলো।
আটলান্টিক আমরা মসল বে প্রায় পৌঁছে গেছি। আর নিচে সমুদ্র, মসল বে আমরা স্যান্টোস এক্সপ্রেস এক প্যাটার্নের হোটেল মনে হচ্ছে এটা, জানো? চলে এসেছি স্যান্টোস এক্সপ্রেস ট্রেন লজ। এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। দারুণ, ঢোকার আগে ভিডিও করে নিই। এখানে আমরা থাকবো আজকে। এখানে ট্রেন লাইনও করা আছে, সুন্দর করে সাজানো। দেখা যাক রিসেপশনে। It for us? More than welcome to record and send it back for us. Okay, this is my so this is the restaurant area. Let me just quickly show you. ওকে, The breakfast is included between 7:30 and 10 tomorrow morning. You're more than welcome to visit the restaurant tonight. No need to book a table, but there are friendly Checking in. waiters and supervisors on the floor there. এই যে এদিকে ট্রেনের মুখটা এইদিকে, নম্বর ঘরে আমরা ঢুকছি। এইদিকে হচ্ছে কেমন নম্বর ঘর। ও সেই টয়লেট, সেই ট্রেনের টয়লেট। তাই। আমাদের কোনটা? ক্যারেজ নাম্বার 6। রুম নাম্বার কত? এটা গায়ে কি লেখা আছে দেখো। কোনটা রে? হ্যাঁ, ও 61ই তো। হ্যাঁ, ওহ প্রচন্ড ভালো কত এই যে ফুল। লাইট হাউসে যাওয়ার প্ল্যান করেছিলাম, ওটাই আমাদের প্রোগ্রাম ছিল। ওখানে গিয়ে গোল্ডেন লাইট দেখবো, ড্রোন ওড়াবো। তো লাইট হাউস 5টায় বন্ধ। ভেবেছিলাম বাইরে থেকে ছবি নিয়ে নেবো, সেটাও করতে পারলাম না, অনেক আগে থেকেই গেটটা বন্ধ। তা আমরা এদিক ওদিক ইতিউতি ঘুরতে ঘুরতে একটা নিয়ার বাই বিচে চলে এসেছি। সমুদ্রমুখী গাড়ি চালিয়ে একটা দুটো জায়গায় ঠক্কর খেয়ে আমরা একটা বিচে চলে এসেছি। খুব সুন্দর বিচ। দেখা যাক এখান থেকে ছবি ছাপা কি দেখা যায়। গোল্ডেন লাইট হচ্ছে কিন্তু মেঘের জন্য অতটা ভালো না। কোনখানটা? এখানে আমাদের কিছুটা জল জমে রয়েছে। মসল বে। এখানে স্যান্ড আর্ট করে রেখেছে। বানাচ্ছেন
এটা ডিনার হচ্ছে। আমি তো ভাবছি ট্রাইপডে এখানেই ছবি তুলব। জানলা নামিয়ে এই দৃশ্য, এই যে খাটের কোণে রোজ ওয়াইন একলা হেলান দিয়ে বসে রয়েছে, ওর ওদের নেশা হয়ে গেছে। ল্যাপটপে তুমুল কাজকর্ম চলছে, চ্যাট জিপিটি, লাইট রুম, এদিকে ডিজিআই ড্রোনের ভিডিও আর স্টিল ছবির ফাইল সব মিলেমিশে বিশাল ওয়ার্কশপ চলছে। আর এই হচ্ছে খাবার। যে তরকারি দেখো, কালকে ভাজিটা ভাগ্যিস ওখান থেকে পাউরুটিটা ছিল, করেছিলাম। ভাগ্য ভালো এটা করে রেখেছিল। ম্যাগি খাওয়ার জন্য পুণ্যবৃত্তি করে আনা হচ্ছে। ছিল। তার মধ্যে একটুখানি হোয়াইট ওয়াইন রয়েছে। চিয়ার্স। এই ভিডিওটা একদম মানে আনকাট ভার্সন হিসেবেই থাকবে, আলাদা করে। আবার এখানে ফুল ক্রিম ফ্রেশ মিল্ক রয়েছে, আমি খাবো না। আর যেটা আমরা ভেবেছিলাম ম্যাগি ফুটিয়ে খাবো, কিন্তু এই হচ্ছে প্লাগের অবস্থা। এই ভদ্রলোক এত লোড নিয়ে এদিকে গোপ্রো, দুটো মোবাইল ইত্যাদি ইত্যাদি চার্জ করছে। আর এইখানে এই ধরনের প্লাগ করে কখনো আগে দেখিনি, সরু সরু 3 পিন। কালকে কতক্ষণ খাটাখাটনি করে 15 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার রিডাকশন ওয়্যার বানিয়ে নিয়ে এলাম, সেই 15 অ্যাম্পিয়ারের অবস্থা নেই। সুতরাং আমাদের ওই ম্যাগির মেশিন চলবে না। তাই এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। এই আমাদের তো ট্রেনের কামরা। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া যায়, কিন্তু আজ তো মঙ্গলবার, আমরা রেস্টুরেন্টে খাবো না। হ্যাঁ, সেখানে অনেক মানে টিয়ে রয়েছে, বারবিকিউ ব্যবস্থা রয়েছে। ওইদিকে রেস্টুরেন্ট, ওইদিকে রেস্টুরেন্ট।